ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই চক্রবর্তী ব্লগস। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের এখানে উৎপাদন হওয়া তরমুজ ক্ষেত মানে বলতে তরমুজ, যত তরমুজ হয়েছে নদীটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। সেই নদীর থেকে তুলে আনা তরমুজ এখন লোড হবে, মানে প্রচুর পরিমাণে তরমুজ আছে। আর যারা খেতিটা করেছে তাদেরকে যদি মানে দেখা হয়, তাদের সঙ্গে কতগুলো কথা জিজ্ঞাসা করব। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রচুর পরিমাণে তরমুজ আর আমাদের নদীর দৃশ্যগুলো তোমরা দেখো, কেমন লাগে কমেন্টে বলে দিও। দেখতে থাকো। ওই যে দেখতে পাচ্ছ, ওই চট্টার মধ্যে এই খেতিটা করা হয়েছিল। প্রচুর বিঘা করা হয়েছে। মানে এই যে জলটা দেখতে পাচ্ছি, কয়েকদিন হয়েছে জল এসেছে। ওই দিকেও করা হয়েছে, ওইদিকে দেখতে পাচ্ছি, ওই দিকেও করা হয়েছে। আর মানে জল আসার জন্য সব খেতিগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে একটু। তার জন্য সব তুলে নিয়ে আসলো। সকাল থেকে গাড়ি লোড হচ্ছে। গাইস, দেখতে পাচ্ছ যে গাড়িগুলো লোড হচ্ছে, সেই গাড়িগুলো প্রচুর জায়গায় যাবে, যেমন গুয়াহাটি, নলবাড়ি, দিসপুর, জায়গায় যাবে এই গাড়িগুলো লোড হয়ে। আর এই তরমুজ আসামের কোনায় তো যায়, আসামের বাইরেও যাওয়ার মানে নেওয়ার চেষ্টা করে। মানে প্রচুর, মানে খুব সুন্দর হয়তো তরমুজগুলো দেখতে, আর খেতেও ভালো, বেশ মিষ্টি আছে। এই যে দেখতে পাচ্ছ পিছনে এত স্টক, সবগুলো বাইরে যাবে। আমাদের এখানে থাকেই না তরমুজ। লোকালরা যারা বিক্রি করে তো করেই, আর এমনি প্রচুর পরিমাণে উৎপাদিত হয় তো আমাদের এখানে, তাই বাইরে প্রচুর পরিমাণে যাওয়া হয়, মানে পাঠিয়ে দেওয়া হয়। তো এখান থেকে সব কোনায় যায়, আসামের কোনায় যায়। আর মানে কমপ্লেন কোনোদিনও আসেনি, যেহেতু আমরাই তো নিয়ে খাচ্ছি, আমাদের চাওয়ার সঙ্গে দিয়ে দেয়। এই যে দেখতে পাচ্ছ স্টক, প্রচুর পরিমাণে স্টক আছে, এই যে দেখো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলে দিও, লাইক একটা করে দিও, আর যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যে ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। তো কেমন লাগলো কমেন্টে বলে দেবে কিন্তু। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে কিছু নেক্সট নতুন ভিডিও নিয়ে। বাই বাই।